মানে আজকে আমরা দেখবো কিভাবে গুগল অ্যানালাইটিক্স এ কাস্টম রিপোর্ট তৈরি করা যায়। অনেকে আমাদের বায়ার প্রশ্ন করে যে আমার কোন ল্যান্ডিং পেজ থেকে কতজন আসছে, আমার পার্সেস কতগুলো হয়েছে, আমার শপিফাই অ্যানালাইটিক্স এর থেকে গুগল অ্যানালাইটিক্স এর ডাটা কেন কম আসতেছে। তো এই বিষয়ে অনেক প্রশ্ন থেকে থাকে বায়ার। তো এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য আমাদেরকে কাস্টম রিপোর্ট তৈরি করা শিখতে হবে। কাস্টম রিপোর্ট তৈরি যদি করতে না পারি, তাহলে আমরা আমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে খুব কষ্ট হবে। তো কতগুলো ডেটা আমি লস করতেছি, কেন লস করতেছি, এই বিষয়ে আমাদের জানার জন্য অবশ্যই আমাদের গুগল অ্যানালাইটিক্স এর কাস্টম রিপোর্ট তৈরি করা মাস্ট প্রয়োজন, জানা প্রয়োজন। তো চলুন বকবক না করে শুরু করা যাক কিভাবে আমরা গুগল অ্যানালাইটিক্স এ আমরা রিপোর্ট তৈরি করবো। সো রিপোর্ট তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমাদের চাইতে হবে গুগল অ্যানালাইটিক্স এর ড্যাশ। গুগল অ্যানালাইটিক্স এ আসার পর আমরা এখানে যাবো রিপোর্টিং সেকশন। ওয়েট করতে হবে কিছুক্ষণ, এখানে গুগল অ্যানালাইটিক্স একটু লোড নিবে। লোড নেওয়ার পর এখানে আমাদের অ্যাকুইজিশনে যাব, ট্রাফিক অ্যাকুইজিশনে যাব। এখানে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে ডিরেক্ট কতজন আসছে, কতজন অর্গানিক আসছে। তো এখানে যদি আমি দিই সার্চ অফ মিডিয়াম সেশন, তো সেশন এবং মিডিয়াম দিলে আমরা দেখতে পাবো যে কখন থেকে অর্গানিক ভাবে আসছে। নন রেফারেল ইমেল, সিপিসি। সিপিসি মিন এটা পেইড সার্চ থেকে আসছে, যা গুগল অ্যাডস থেকে। তো এখান থেকে আমরা কিভাবে রিপোর্ট করবো, রিপোর্ট করার জন্য আমাদের এই যে এই আইকন এক্সপোর্ট দিস রিপোর্ট। সো আমরা এখান থেকেও রিপোর্ট যেতে পারি, এখানে থেকেও পারি। সো আমি এখানে ক্লিক করি। সো ওয়েট করবো একটু। But রিপোর্টিং সেকশনটা চলে আসছে, এখানে দেখবো আমি ভ্যালু দেখতে পাচ্ছি যে কি কি জিনিসের ভ্যালু দেখবো আমরা। ভ্যালুগুলো এখানে আছে, আমরা এগুলো দেখতে সেশন এঙ্গেজমেন্ট আপনার যে যে দরকার। আমি এঙ্গেজমেন্ট আমার দরকার নাই, যেগুলো দরকার নাই সেগুলো আমি অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম আমার দরকার নাই, ইনশিওর পার্সেস ইউজার পার ইউজার, ইংগেজ পার ইউজার আমার এগুলো এটা দরকার নাই। চোকি ইভেন মিন পার্সেল এটা দরকার আছে, এঙ্গেজমেন্ট রেট আমার এটা দরকার নাই, ইভেন কাউন্ট। সো আমার এগুলোই হলেই যথেষ্ট। এখান থেকে আমি দেখতে পাচ্ছি, আপনার যদি অন্য আরো কোনো কিছু লাগে, বাউন্স রেট, সো এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যা লাগে আপনাকে এখানে লিখবেন বাউন্স, বাউন্স রেট। বাউন্স রেট ক্লিক করবেন, ক্লিক করে ইনপুট করলে আমাদের আপনার এখানে ইনপুট হয়ে যাবে। দেওয়ার পর তার জাস্ট খালি এখানে ডিউট করে এখানে ছেড়ে দিলে আমার বাউন্স রেটের যে রিপোর্টটা সেটা পেয়ে যাবে। সো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে কিভাবে কাজ করে। এখন এখানে দেখেন আপনাদের এখানে বাউন্স রেট আবার চলে আসছে, বাউন্স রেট কত এটা চলে আসছে। তো এভাবে আমাদের কাস্টম রিপোর্ট তৈরি করতে হয়। এবং এখানে দেখেন এখানে আরো তিনটা ট্যাব আছে, তো এগুলো যদি দরকার না থাকে তাহলে এখানে আপনি এগুলো ডিলিট করে দিতে পারেন। সো এগুলো তো আমার দরকার নাই, সেজন্য আমি এগুলো ডিলিট করে দিব। বাকি যে রিপোর্টগুলো আছে, বাকি রিপোর্টগুলো আমার দরকার নেই। সো আমার জাস্ট একটাই দরকার। সো এখান থেকে আপনি আবার যে রিপোর্টটা করলেন কি জন্য করলেন, সো এখানে আপনারা আবার ট্রাফিক লিখে দিতে পারেন। ট্রাফিক সোর্স, ট্রাফিক সোর্স, যদিও ভুল লিখছি, ট্রাফিক সোর্স, ট্রাফিক সোর্স লিখলাম। সো আপনার এই রিপোর্টিং যে নাম রিপোর্টটা হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।